কেমন হবে নির্বাচনের দৃশ্যপট? নির্বাচন নিয়ে আলোচনা জোরদার হয়েছে। সেনাপ্রধান এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। নিউ ইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও নির্বাচন নিয়ে কথা বলেছেন। তিনি অবশ্য সুনির্দিষ্ট কোনো তারিখ বলেননি। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর নির্বাচনের তারিখ নির্ধারণের কথা বলেছেন। নির্বাচনের সময়সীমা নিয়ে যখন এক ধরনের ধারণা পাওয়া যাচ্ছে, তখন আগামী নির্বাচনের সম্ভাব্য দৃশ্যপটগুলো আলোচনায় এসেছে। নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কী হবে সেটি প্রধান প্রশ্ন। 15 বছরের বেশি সময় ধরে প্রবল পরাক্রমে দেশ শাসন করার দলটি গেল 2 মাস ধরে একেবারেই নীরব। আওয়ামী লীগ সভানেত্রী দেশ ছাড়লেও এখন পর্যন্ত দলটিতে কোনো ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগ দেওয়া হয়নি। সাধারণ সম্পাদক কোথায় রয়েছেন তাও কেউ জানে না। দলটির অন্য শীর্ষ নেতাদেরও একই দশা। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্বে কি পরিবর্তন আসবে? দলটির পলাতক শীর্ষ নেতৃত্ব এ নিয়ে আগ্রহী নয় বলে সংশ্লিষ্ট সূত্র বলছে। 1.5 দশক ধরে গুরুত্ব না পাওয়া নেতারা কোনো উদ্যোগ নেন কিনা সেটাও দেখার বিষয় বলে কেউ কেউ মন্তব্য করছেন। তবে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সরকারের সমন্বিত কোনো সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি। এ নিয়ে উপদেষ্টাদের মন্তব্যে এক ধরনের ভিন্নতা রয়েছে। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে দলটি ক্ষমতায় গেলে জাতীয় ঐক্যমত্যে সরকার গঠন করা হবে। একাধিক সূত্র বলছে, যুগপৎ আন্দোলনে যেসব দল ছিল নির্বাচনে বিএনপি সেসব দলকে গুরুত্ব দেবে। সরকার গঠন করলে সেসব দলকে অন্তর্ভুক্ত করা হবে। বিএনপির সম্ভাব্য জাতীয় সরকারে জামাতকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নেই বলে একাধিক সূত্র বলছে। জামাতের সঙ্গে বিএনপির জোট নেই অবশ্য দীর্ঘদিন ধরেই, যদিও দল দুটির মধ্যে কখনো কখনো পর্দার আড়ালে এক ধরনের যোগাযোগ ছিল। তবে 5ই আগস্টের পর বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব বেশ বেড়েছে। দল দুটির শীর্ষ নেতারা প্রকাশ্যে সমালোচনামূলক বক্তব্য রাখছেন। বিএনপির সঙ্গে ঐক্য হবে না ধরে নিয়েই জামাত নিজেদের আগামী দিনের রাজনীতির প্রস্তুতি নিচ্ছে। ইসলামপন্থী দলগুলো সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জামাত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে অবশ্য খুব বেশি অগ্রগতি হয়নি। ইসলামপন্থী দলগুলোর মধ্যে যেমন জামাতকে নিয়ে প্রশ্ন আছে, তেমনি এ ধরনের জোটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। নতুন রাজনৈতিক দল গঠনে জামায়াতের ভিতরে বাইরে আগে আলোচনা থাকলেও তা এখন অনেকটাই মিয়ে গেছে। ক্যাম্পাসগুলোতে শিবির প্রকাশ্য হওয়ার চেষ্টা করছে। এ নিয়ে ছাত্রদলের সঙ্গে শিবিরের দূরত্ব বাড়তে পারে। ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতারা নতুন কোনো দল করেন কিনা সেটা অবশ্য এখন স্পষ্ট নয়। সমন্বয়করা বলছেন, এখনই নতুন কোনো দল গঠনের চিন্তা তাদের নেই। তবে ভবিষ্যতে রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা তারা নাকচ করছেন না। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্টরা স্বীকার করছেন রাজনৈতিক দল গঠন করা একটি বড় কর্মযজ্ঞ। তবে এ নিয়ে তাদের তৎপরতার খবর নানা সূত্রে জানা যাচ্ছে। অনেক কিছুই ঝাপসা, তবে রাজনীতির এক ধরনের রূপচিত্র দেখা যাচ্ছে, যেটা ইঙ্গিত দেয় যে বহুদিনের পুরনো অনেক সমীকরণই পাল্টে যেতে পারে। তবে রাজনীতিতে যে কোনো দৃশ্যপটই যে অভাবনীয়ভাবে বদলে যেতে পারে সেটা তো 5ই আগস্টই দেখিয়ে গেল। কয়েক ঘন্টা আগেও খুব কম লোকই জানতেন শেখ হাসিনার সময় শেষ হয়ে যাচ্ছে।